নিৰ্বাচনৰ দিন যিমানে ওচৰ চাপি আহিছে সিমানে যেন কৰিমগঞ্জ কংগ্ৰেছৰ ভোটৰ সংখ্যা হ্ৰাস পাবলৈ ধৰিছে। সংখ্যালঘু ভোটাৰ বুদ্ধিজীৱীসকলে AIUDF দলটোৰ বাবে কাম কৰাৰ প্ৰস্তুতি আৰম্ভ কৰা দেখা পোৱা গৈছে কৰিমগঞ্জত। বদৰপুৰৰ এংলাৰ বজাৰ কংগ্ৰেছৰ প্ৰাক্তন মন্ত্ৰী আবু খালে নজমুদ্দিন কৰিমগঞ্জৰ লোকসভা নিৰ্বাচনৰ AIUDF প্ৰাৰ্থী চাহাবুল ইছলাম চৌধুৰী, AIUDFৰ যুৱ মৰ্চাৰ সভাপতি জহিৰুল ইছলাম, কৰিমগঞ্জ জিলাৰ AIUDFৰ সাধাৰণ সম্পাদক মৌলানা নাজমুদ্দিন, আব্দুল সাত্তাৰ আদিৰ উপস্থিতিত এক নিৰ্বাচনী সভাত 400 ভোটাৰৰ সন্মুখত প্ৰাৰ্থী চাহাবুল ইছলাম চৌধুৰীয়ে এখনি সভাত অংশগ্ৰহণ কৰি কলে, আপোনাৰ সকলো সপোন পূৰণৰ দায়িত্ব মোৰ, মোক এটা সুযোগ দিয়ক। কংগ্ৰেছত এতিয়া মানুহ নাই কোনো সাংগঠনিক ভেটি। 2 বিধায়ক কমলাক্ষ দে, পুৰকায়স্থ আৰু সিদ্দিক আহমেদ এতিয়া কংগ্ৰেছ ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰিছে। কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰছিদে নাও লৈ অকলে সাগৰত কান্দিছে। মূল্যবৃদ্ধি, নিবনুৱা সমস্যা, শিক্ষা, খোৱাপানীৰ সমস্যা, দলং, পথ নিৰ্মাণ আদি সকলো ধৰণৰ সমস্যাৰ সমাধান কৰাৰ প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰি উপস্থিত সকলোকে ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জনাই জাতি ধৰ্ম নিৰ্বিশেষে দেশৰ গণতন্ত্ৰক হত্যা কৰা বিজেপি দলৰ বিৰুদ্ধে একত্ৰিত হৈ 26 এপ্ৰিলত তালাচাবিৰ ছবিখনক ভোট দিবলৈ অনুৰোধ জনায় প্ৰাৰ্থী চাহাবুল ইছলাম চৌধুৰী। কৰিমগঞ্জৰ পৰা মইনুল হকৰ ৰিপোৰ্ট। অসম নির্বাচন, সেই নির্বাচনে আপনি কতটুকু আশাবাদী? 200% আশাবাদী। আমাদের কোনো সংখ্যা নেই। আপনার আজকে দুমুখী লড়াই হচ্ছে। দ্বিমুখী লড়াই যদি হতো তাহলে একটু সন্দেহের অবকাশ থাকে। মানুষ বুঝে নিয়েছে যে 2 নম্বর স্বরূপ দাসকে প্রতিস্থাপন করা হয়েছে, প্ল্যান করা হয়েছে। এই জিনিসটা বুঝে যাওয়ার পর ঈদের পর থেকে মানুষ আনসাইডেড হয়ে গেছে। সুতরাং আমার কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। 200 ভাগ আমরা জিতছি। আপনার প্রতিপক্ষকে থাকবে? হ্যাঁ, আপনি আপনার কার সঙ্গে কম্পিটিশন হবে? দুমুখী লড়াই বললাম না, দুমুখী লড়াই তো বিজেপির সঙ্গে নির্বাচনে প্রতিটি পলিটিক্যাল পার্টি সাধারণ মানুষের যে কি সমস্যা আছে সে ব্যাপারে কেউ তুলে ধরে না। এ ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া? বললাম না, আমি সাধারণ মানুষের সমস্যার কথাই তো বললাম। সাধারণ মানুষের সমস্যা উচ্ছেদ, সাধারণ মানুষের সমস্যা রেল ক্রসিং আছে, ফ্লাইওভার নাই, সাধারণ মানুষের সমস্যা কর্মসংস্থান। আজকে কর্মসংস্থানের ব্যবস্থার জন্য অন্তত 10 মিনিট কথা বলেছি। শিল্পনগরী বানাবো ইনশাল্লাহ, করিমগঞ্জ এবং হাইলাকান্দিকে শিল্পনগরী বানাবো, বাংলাদেশকে করিমগঞ্জ হাইলাকান্দি জেলার বাজার বানাবো। সে সম্পর্কে এইমাত্র কথা বললাম। আমরা ধর্মের কথা বলি না, আমরা ধর্মের কথা বলি না, আমরা ধর্ম নিরপেক্ষতা, রাজনীতি, সহিংসতা সেই সব নিয়ে কথা বলি, কর্মসংস্থান নিয়ে কথা বলি, হ্যাঁ, উচ্ছেদের বিরুদ্ধে আওয়াজ তুলতে কথা বলি, মসজিদ, মাদ্রাসা, মন্দির সবকিছু সুরক্ষিত থাকার পক্ষে কথা বলি। সেই হলো আমাদের এজেন্ডা। শিক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অনেক শিক্ষিত, আপনার শিক্ষাগত বিষয় নিয়ে আমরা একটু জানতে চাই। আমি MA করেছি, মাস্টার ডিগ্রি করেছি, LLB করেছি। কৃপানাথ মালাকে সাংসদ নির্বাচন করার পর মানুষের এলাকায় পাচ্ছেন না, বিশেষ করে সংখ্যালঘু অঞ্চলে। তো সেই দিকে আপনাকে যদি নির্বাচিত করা হয়, সংখ্যালঘু মানুষের সমস্যা বা বারবার যে পাশে থাকবেন? সংখ্যালঘু মানুষের পাশে থাকার জন্যই সংখ্যালঘুরা আমাকে নির্বাচিত করছে। তারাই যে আমি সংখ্যাগুরু সম্প্রদায়ের ভোট পাবো না, সংখ্যালঘু ধর্ম নিরপেক্ষ লোক আমাকে ভোট দেবে, কিন্তু সিংহভাগ ভোট আমি সংখ্যালঘু সম্প্রদায়ের থেকেই পাচ্ছি। আর সংখ্যালঘু লোকেরাই আমার নির্বাচিত করছে ওদের কণ্ঠ হয়ে। যেভাবে রাজপথ কাঁপিয়েছি, আগামীকাল যাতে সংসদে গিয়ে সংসদ কাঁপাতে পারি তার জন্যই আমাকে নির্বাচিত করছে। ধন্যবাদ। আরেকটা মিটিং আছে।